দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাত্র ৮ মাসে ভেঙে পড়া অর্থনীতিকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। আরেক যুগান্তকারী গ্রিন সিগন্যাল পেল বাংলাদেশ। ৫০ বছর মেয়াদে বাংলাদেশের চিত্র বদলে যেতে পারে। এটা বড় সুখবর দর্শক। বাংলাদেশে আজকে আওয়ামী লীগ চোখের সামনে মিছিল করছে, আপনাদের চোখের সামনে লজ্জা লাগে না? বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদের এই মিছিলগুলো দেখে কেমন লাগছে? আনন্দ? আওয়ামী লীগের মিছিল দেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় যে আগামী বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই আওয়ামী লীগকে রাখলে, তাহলে এই দেশের এই ২৪-এর গণঅভ্যুত্থান দিয়ে লাভটা কি হবে? আওয়ামী লীগের এই সকল ষড়যন্ত্র রুখতে বিএনপি জামাতকে এখন এই মুহূর্তে মাঠে ময়দানে একসাথে থাকতে হবে। আবার ৫ই আগস্টের পূর্বের জায়গায় ফিরে আসতে হবে। আবার বাংলাদেশের মানুষের নৈতিক অধিকার ফিরিয়ে আনতে এই দলগুলোর এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর এক হতে হবে। নানান জনের নামে টাকা পয়সা বাড়ি গাড়ি করে জমি জায়গা কিনে ব্যাংক ট্যাঙ্ক সব বোঝাই করে এরপরে বিদেশে পাচার করেছে। তাদের পেট্রোলের মোটা, তারা তখন ওই হস্টস করে এসে এখন একটু সম্মান টম্মান কমানোর জন্য এলাকার মানুষজনের ঈদে যায়, জাকাতে শাড়ি টাড়ি দেয়। কিন্তু এখন যারা এসেছেন ১৫ বছরের অভুক্ত ভুকানাঙ্গা, ওনারা এসে যা পাচ্ছেন তাই খাচ্ছেন। কে বিএনপি আওয়ামী লীগ কি কোনো দেখা দেখি নাই আর, তারপরে আমরা চুপ করে আছি। পুলিশকে একটু সুযোগ দিচ্ছি। কেন দিচ্ছি জানেন? কারণ আগের মতো ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকজনকে ধরে নিয়ে যায় না, এখন আর ক্রস ফায়ার হয় না, গুম হয় না, খুন হয় না, বিএনপি জামাত করার কারণে কাউকে ঘর থেকে বাইরে যেয়ে থাকতে হয় না। এই কারণে চুপ আছে এবং এই ভারতীয় আধিপত্যবাদ যেটা আর আওয়ামী লীগ, এদের বিরুদ্ধে আপনারা কাজ করবেন। এই স্বপ্ন থেকে আপনাদের অনেক কিছুকে আমরা, কারণ রাতারাতি তো সম্ভব না। আমি যদি এখন বলি যে সব ঘুষমুক্ত হয়ে যাবে, কোনো জায়গায় হবে না, শুধু পুলিশ হবে, এটা মনে করার কোনো কারণ নেই। দেশটাই দুর্নীতি দিয়ে ছেয়ে গিয়েছে, এটা সেই শেখ মুজিবের হাত ধরে এই দেশে ঢুকেছে, এখনো আছেই। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। বাংলাদেশে আজকে আওয়ামী লীগ চোখের সামনে মিছিল করছে, আপনাদের চোখের সামনে লজ্জা লাগে না? বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদের এই মিছিলগুলো দেখে কেমন লাগছে? আনন্দ? আওয়ামী লীগের মিছিল দেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় যে আগামী বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই আওয়ামী লীগকে রাখলে, তাহলে এই দেশের এই ২৪-এর গণঅভ্যুত্থান দিয়ে লাভটা কি হবে? আওয়ামী লীগের এই সকল ষড়যন্ত্র রুখতে বিএনপি জামাতকে এখন এই মুহূর্তে মাঠে ময়দানে একসাথে থাকতে হবে। আবার ৫ই আগস্টের পূর্বের জায়গায় ফিরে আসতে হবে। আবার বাংলাদেশের মানুষের নৈতিক অধিকার ফিরিয়ে আনতে এই দলগুলোর এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর এক হতে হবে। তো ১৬ বছরের কোনো গণতন্ত্র ছিল? একটা ভোট দিতে পেরেছেন? তো যেই ১৬ বছরে আপনি একটা ভোট দিতে পারেন নাই, সেই ১৬ বছর পরে আপনি আওয়ামী লীগকে নিয়ে চিন্তা কেন করছেন? আওয়ামী লীগের অস্তিত্বই তো আগামী ১৫ বছর পর্যন্ত নির্বাচনই আসতে পারার কথা না, ওকে ভোটেই আনার কথা না, ও বাংলাদেশের কোনো জায়গায় থাকার কথা না, ওকে চিরদিনের জন্য মুছে দেওয়া দরকার। কিন্তু অনেকেই এখন একেবারে এক্সক্লুসিভ বলতে গিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছেন। কেউ থাকতে পারবে না, কি বিএনপি আর কি জামাত, কারো অস্তিত্ব বাংলাদেশে আওয়ামী লীগ রাখবে না। সার নাম আওয়ামী লীগ না। আওয়ামী লীগ করলে তার মধ্যে কোনো গণতান্ত্রিক স্পেস থাকতে পারে না। বিএনপিকে জামাত শত্রু মনে করেন, জামাতকে বিএনপি শত্রু মনে করেন, কিন্তু আপনি কি মনে করেন যে জামাত বিএনপি আপনারা আপনাদের কাছে আওয়ামী লীগের চাইতে বড় শত্রু হয়ে গিয়েছেন? তাহলে এখনো কেন আপনাদের মধ্যে অনৈক্য বিরাজ করবে? আমি বিশ্বাস করি বাংলাদেশের অনেক হয়ে গিয়েছে, অনেক আর না। এখন আপনাদের মধ্যে ঐক্য এবং ঐক্য প্রশস্ত করতে হবে, না হয় আওয়ামী লীগ চোখের সামনে দেখছি আওয়ামী লীগ ফেরত আসবে। বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলোর আর ঐক্য হওয়ার প্রয়োজন নাই। সারা বাংলাদেশে আওয়ামী লীগ চলে আসুক, মিছিল চলুক, মিটিং চলুক, তারপরে আপনারা যখন এটার প্রায়শ্চিত্ত ভোগ করবেন তখন আপনারা ঐক্য হবেন। বাংলাদেশে আজও খুলনা সহ ঢাকার ধানমন্ডি অঞ্চল সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত এই অপবিত্র সংগঠনের নেতারা মিছিল করেছে, মিটিং করেছে। তারা পরিকল্পনা নিচ্ছে যে বড় আকারে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করার, গোপনে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে। আপনারা জানেন আমরা ৫ই আগস্টের পরে আওয়ামী লীগকে এমনভাবে ছাড় দেওয়া শুরু করেছি, ছাড় দিতে 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 এখন তারা আপনাদের পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে, গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে। আপনাদেরকে এখন নতুন করে দংশন করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। একটা দল যার ন্যূনতম লজ্জা নেই, একটা দল যার ন্যূনতম শরম নেই, একটা দল যারা এত মানুষকে খুন করেছে, হত্যা করেছে, তারপরে কি করে বাংলাদেশের জনগণের কাছে মুখ দেখায়? কিন্তু তারা আজকে দিব্যি তারা মিছিল করছে, মিটিং করছে। বাংলাদেশের রাজনীতিতে আমি যেটা সবসময় বলে এসেছি যে আগামীর রাজনীতি টিকিয়ে রাখতে হলে বিএনপি জামাতের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিচ্ছু নেই। এবং বাকি রাজনৈতিক দল, যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল, প্রত্যেকের ভিতরে আপনার একটি জায়গায় ঐক্য হতে হবে, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিধন, ফেসিবাদের মূলোৎপাটন এবং ফেসিবাদী নেত্রী শেখ হাসিনার ইস্যুতে, যাতে করে তারা কোনো অবস্থায় বাংলাদেশের কোনো ইস্যুতে কোনো জায়গায় খবরদারি করতে না পারে, যাতে করে এই খুনি দল কোনো নির্বাচনে আসতে না পারে, যাতে করে এই খুনের দল তারা যাতে কোনো ধরনের মিছিল মিটিং করতে না পারে। কিন্তু আজকে অসহায়ের মতো তাকিয়ে থাকবেন অনেকেই, হঠাৎ করে মিছিল করবে, মিটিং করবে এবং মিছিলের মাত্রাটা একদিন ভোর রাত্রে করবে, একদিন ফজরের পরে করবে, একদিন ফজরের ইশরাকের নামাজের সময় করবে, এখন জোহরের সময় করবে, আর একদিন দেখবেন বিকেলবেলা সমাবেশ ডেকে বসে আছে। এই আওয়ামী লীগ, এটাই আমি সবসময় বলি যে আওয়ামী লীগের চরিত্রের কোনো পরিবর্তন হয় না, তাদের মধ্যে নিজস্ব কোনো অনুশোচনা কোনোদিন ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যারা ভাবছেন যে আওয়ামী লীগ আপনার কাছে ক্ষমা চাইবে, আওয়ামী লীগ রিফাইন হবে, আওয়ামী লীগ নতুন করে আসবে, কিচ্ছু না। আওয়ামী লীগ যেমন ছিল তেমনই থাকবে। আওয়ামী লীগ তাদের মতো করে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এগুলো করেই তারা মাঠে ময়দানে তাদের চরিত্রকে প্রকাশ করার চেষ্টা করবে। অন্যদিকে যেখানে আমাদের ঐক্য হওয়ার কথা, যেখানে আমার দলে দলে সুসম্পর্ক থাকার কথা, যেখানে আমরা ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে ময়দানে অ্যাক্টিভ থাকার কথা, সেখানে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আর ঐক্যবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সকল দালালেরা। আপনারা নিশ্চয়ই জানেন বেশ কয়েকদিন পর্যন্ত
তারা এমনভাবে বেড়ে উঠেছে যেটা যদি এখন এই মুহূর্তে আপনারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ না করেন, তাহলে আপনাদের উপরেই কয়েকদিনের মধ্যে এমনভাবে চেপে বসবে যার খেসারত এই বিএনপি এবং জামাতকে সহ সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। বিশেষ করে বিএনপি এবং জামাতকে দিতেই হবে, কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগের সাথে ইটিস পিটিস, আওয়ামী লীগকে একটু সুযোগ করে দেয়া, আওয়ামী লীগকে একটু স্থান করে দেওয়ার যে করুণ পরিণতি, সেটা সবচেয়ে বাংলাদেশে ভোগ করবে বিএনপি এবং জামাতের বাইরে আর কেউ ভোগ করবে না। এই আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে জামাত এবং বিএনপিকে, আর কেউ কি নয়। অতএব আপনাদের মনে রাখতে হবে, আপনারাই এই বাংলাদেশের ফ্যাসিবাদকে তাড়িয়েছেন, সেটা আওয়ামী লীগ ভালো করে জানে। সাধারণ শিক্ষার্থীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু পরিকল্পনার মধ্যে এই বাংলাদেশের ফ্যাসিবাদ তাড়াতে রাজনৈতিক দলগুলো কি ভূমিকা পালন করেছে সেটা আওয়ামী লীগ ভালো করে জানে। অর্থাৎ যে কোনো মূল্যে আওয়ামী লীগ এখন ফেরত আসতে চায়, এসে আপনাদের উপরে নিয়ন্ত্রণ করতে চায় এবং এই বাংলাদেশে আপনাদেরকে আবার শেষ করতে চায়। মনে রাখবেন, একজনও বাঁচতে পারবেন না, একজনও না। ভাবছেন অমুকের ক্ষতি হবে, আমার না, কারোরই বাদ যাবেন না, প্রত্যেককে আওয়ামী লীগ একদম, মানে আপনারা জানেন না যে আওয়ামী লীগ কতটা ভয়াবহ। সরকারে থাকতে আপনারা দেখেছেন তারা সরকার বিরোধী থাকলে কি করতে পারে, সেই গজব আপনাদের সামনে আসছে বলে আমার মনে হচ্ছে। না হয় বাংলাদেশে যেই সংগঠনটি নিষিদ্ধ করার কথা, তারা নিষিদ্ধ নয় বরং রাস্তাঘাটে মিছিল করছে, তারা নিষিদ্ধ নয় বরং আপনাদের উপরে হামলা করছে, তারা নিষিদ্ধ নয় বরং আপনাদের উপরে জুলুম করছে। এটা কি কোনোভাবে হতে পারে? এটা কি মেনে নেওয়া যায়? এই আওয়ামী লীগ এখন যেটা শুরু করেছে, এটা যদি চলমান রাখে তাহলে আপনাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে, কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগকে বিশ্বাস করবেন? আওয়ামী লীগকে বিশ্বাস করার কোনো দল বিশ্বাস করে জামাত ইসলাম দেখেছেন না আপনাদেরকে কি পরিমাণ জুলুম অত্যাচার করেছে বাংলাদেশের ইতিহাসে? আর কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে এরকম ফাঁসি হয়েছে? দেখেছেন তো যে আওয়ামী লীগ বিশ্বাস করে কি হয়? বিএনপি আওয়ামী লীগকে বিশ্বাস করে দেখেছেন তো? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। বাংলাদেশের মানুষগুলোর উপরে জুলুম অত্যাচার নির্যাতন এমনভাবে চালিয়েছে যে কাউকে কোনো জায়গায় সঠিকভাবে চলতে দেয়নি। হ্যাঁ, কিছু দালালদেরকে হয়তো বিশেষ কিছু ব্যবসা বাণিজ্যের সুযোগ দিয়ে বিভিন্ন দলের মধ্যে আওয়ামী লীগের কিছু লোক হয়তো পেলে রেখেছিল, সে ভিন্ন হিসাব তাদের সাথে তারা করেছে। ও দালালরা তখনও ছিল, এখনো থাকবে, কিন্তু দেশপ্রেমিক যারা রাজনীতি করে তাদের কোনো অস্তিত্ব আওয়ামী লীগ রাখতে চায়নি। সে কারণে এই আওয়ামী লীগকে আপনি কোনোভাবে বিবেচনা করে রাজপথে, রাস্তাঘাটে, নির্বাচনে দেশ বিনির্মাণে চলতে পারবেন না। এই আওয়ামী লীগ যখনই সুযোগ পাবে তখন আপনার মাথার উপরে বসে আপনার মাথার ভিতর থেকে সব বের করে চুষে খেয়ে ফেলবে। প্রিয় দেশবাসী, আমি দুঃখিত হয়েছি। আমি মনে করি বাংলাদেশের এই সুন্দর দেশকে যদি সঠিকভাবে পালন করতে এবং এই দেশটাকে যদি রক্ষা করতে হয়, তাহলে বিএনপি জামাতকে এক হতে হবে এবং এই এক হতে হবে, এক মন থেকেই হতে হবে। দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, আওয়ামী লীগকে দূরে রাখার প্রয়োজনে এক হতে হবে, আর কিচ্ছু না। আমাদের ইস্যু একটাই থাকবে, আওয়ামী লীগ থাকা, আওয়ামী লীগ থাকা, আওয়ামী লীগ থাকাইতে বিএনপিও এক থাকবে, আওয়ামী লীগ থাকাইতে জামাতও এক থাকবে, আওয়ামী লীগ থাকাইতে চরমনাইও এক থাকবে, এভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো এক থাকবে, কিন্তু আওয়ামী লীগ থাকাতেই হবে। আপনি আওয়ামী লীগ না ঠেকিয়ে কোনো সাংবিধানিক ভাষা প্রয়োগ করে, কোনো সফট কর্নার দেখিয়ে তাদেরকে আপনারা হেদায়েত করতে পারবেন না। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, তারপরেও আওয়ামী লীগই আপনাদেরকে মারছে। আওয়ামী লীগ গত কয়েকদিন আগে গোপালগঞ্জে একটি রাজনৈতিক সংগঠনের নেতাকে সেখানে মেরেছে, তার আগে কয়েক মাস আগে 2-3 জন মানুষকে সেখানে হত্যা করেছে। বিভিন্ন সময় তারা পুলিশ, আর্মির গাড়ি পুড়িয়ে দিচ্ছে। এদেশের মধ্যে সকল অরাজকতা সৃষ্টির পিছনে তাদের অবদান রয়েছে। এখনো বিভিন্ন জায়গায় অসঙ্গতি তৈরি করছে, মানুষদেরকে জুলুম করছে, অত্যাচার করছে, ব্যভিচার করছে, অনাচার করছে, সবকিছুর পিছনে আওয়ামী লীগ দায়ী। অতএব এই আওয়ামী লীগকে যারা পেলে পুষে কম্বলের ভিতরে রাখবেন, তারা সাপ যেরকম আপনি দুধ খাওয়ায় পালে রাখবেন, তারপরে সবল মারলে তখন বুঝবেন ঠিক আওয়ামী লীগের অবস্থা তাই হয়েছে। আর এই সরকারকেও আমি অনুরোধ করছি, আপনারা কেমন জানি সব পারেন, আপনি আওয়ামী লীগের ক্ষেত্রে আপনারা দুর্বলতা এখনো প্রকাশ করছেন, এটা অত্যন্ত জঘন্যতম কাজ। আপনাদের উচিত হবে বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগের যারা চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষ মেরেছে এবং এই 24-এর অভ্যুত্থানের বিরোধিতা করেছে, সেই মানুষগুলোকে আপনাদের এখন এই মুহূর্তে আইনের আওতায় নিয়ে আসা দরকার এবং তাদেরকে আইনের আওতায় আনার মাধ্যমেই বাংলাদেশে আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দেওয়া দরকার। বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সিস্টেমের কি আছে? কি গণতন্ত্র আছে বলেন? গত 16 বছরে কোনো গণতন্ত্র ছিল? একটা ভোট দিতে পেরেছেন? তো যেই 16 বছরে আপনি একটা ভোট দিতে পারেন নাই, সেই 16 বছর পরে আপনি আওয়ামী লীগকে নিয়ে চিন্তা কেন করছেন? আওয়ামী লীগের অস্তিত্বই তো আগামী 15 বছর পর্যন্ত নির্বাচনই আসতে পারার কথা না, ওকে ভোটেই আনার কথা না, ও বাংলাদেশের কোনো জায়গায় থাকার কথা না, ওকে চিরদিনের জন্য মুছে দেওয়া দরকার। কিন্তু অনেকেই এখন একেবারে এক্সক্লুসিভ বলতে গিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছেন। লজ্জা, সেই বাংলাদেশে আজকে আওয়ামী লীগ চোখের সামনে মিছিল করছে, আপনাদের চোখের সামনে লজ্জা লাগে না? বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদের এই মিছিলগুলো দেখে কেমন লাগছে? আনন্দ? আওয়ামী লীগের মিছিল দেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় যে আগামী বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই আওয়ামী লীগকে রাখলে, তাহলে এই দেশের এই 24-এর গণঅভ্যুত্থান দিয়ে লাভটা কি হলো? আমি মনে করি আপনাদের এখন সজাগ হওয়ার সময় এসেছে। সকল প্রকার নিজেদের অনৈক্য ভুলে যান। আওয়ামী লীগের এই সকল ষড়যন্ত্র রুখতে বিএনপি জামাতকে এখন এই মুহূর্তে বাস্তবায়নে একসাথে থাকতে হবে। আবার 5 আগস্টের পূর্বের জায়গায় ফিরে আসতে হবে। আবার বাংলাদেশের মানুষের নৈতিক অধিকার ফিরিয়ে আনতে এই দলগুলোর এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর এক হতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। যদি সেটা না করেন, কেমন প্রস্তাবেন সেটা আওয়ামী লীগ আসলে বুঝবেন। কেউ থাকতে পারবে না, কি বিএনপি আর কি জামাত, কারো অস্তিত্ব বাংলাদেশে আওয়ামী লীগ রাখবে না। সার নাম আওয়ামী লীগ না। আওয়ামী লীগ করলে তার মধ্যে কোনো গণতান্ত্রিক স্পেস থাকতে পারে না। অতএব সাবধান হয়ে যান। মাত্র মিছিল দেখেছেন, ওরা বারবার বলছে ষড়যন্ত্র করছে, গোয়েন্দা বিভাগ বলছে ষড়যন্ত্র করছে, ওরা মিছিল করবে, মিটিং করবে, ওরা শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য মাঠে নেমেছে। আপনাদের কোনো হুঁশই নেই। ওরা প্রতিনিয়ত সন্ত্রাসী করছে, ওরা প্রতিনিয়ত আমার দেশের গ্যাঞ্জাম লাগানোর জন্য বসে আছে। আপনাদের কোনো হুঁশই নেই। প্রিয় দেশবাসী, প্রিয় সহযোদ্ধা ভাইরা, এভাবে চলতে পারে না। আমাদেরকে একটি কনসেপ্টে এক হতে হবে, সেটা হচ্ছে আওয়ামী লীগ ইস্যুতে আমরা এক। আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেব না। আওয়ামী লীগ কি আপনার জামাত অনেক শত্রু, বিএনপিকে জামাত শত্রু মনে করেন, জামাতকে বিএনপি শত্রু মনে করেন, কিন্তু আপনি কি মনে করেন যে জামাত বিএনপি আপনাদের কাছে আওয়ামী লীগের চাইতে বড় শত্রু হয়ে গিয়েছে? তাহলে এখনো কেন আপনাদের মধ্যে অনৈক্য বিরাজ করবে? আমি বিশ্বাস করি বাংলাদেশের অনেক হয়ে গিয়েছে, অনেক, আর না।
এখন আপনাদের মধ্যে ঐক্য এবং ঐক্য প্রশস্ত করতে হবে, না হয় আওয়ামী লীগ চোখের সামনে দেখছি আওয়ামী লীগ ফেরত আসবে। আজকের ভিডিওটা মূলত পুলিশের বিষয়ে। আমার পুরো সাংবাদিকতার ক্যারিয়ারে আমি জীবনে একবার মনে হয় এই পুলিশের পক্ষে নিউজ করেছি। সেটা হচ্ছে এই যে ঈদ গেল, এই ঈদের মধ্যে পুলিশের পক্ষে একটা নিউজ করেছিলাম, ব্যাপক তেল দিয়েই করেছিলাম। কারণ হচ্ছে পুলিশকে একটু তেল দিয়ে তৈলাক্ত করে তারপরে ভালো একটা পজিশনে আনার জন্য। মানে ধরেন পুলিশের বাংলাদেশ মানে পুলিশ ভাই আপনারা রাগ করেন না, আপনাদের চরিত্রটাই বানানো হয়েছে। এখানে কেউ সৎ থাকলেই তার চাকরি করা কঠিন। অনেক সৎ মানুষ আছেন আপনারা, কিন্তু সংস্থাটা মূলত করাপ্টেড একটা সংস্থা। এখানে মানে অন এভারেজ বলে দেওয়া যায় পুলিশ ঘুষ খায়, এটা বলা যায়। যদি আপনাদের আলোচনা একটু বেশি আসে, কেন আসে এটা বলতে পারেন যে ফলে আমাদের নিয়ে আলোচনা হয়। কারণ হচ্ছে একটা মানুষের যদি সমস্যা হয়, কেউ যদি দুর্নীতি দমন কমিশনে কোনো একটা ফাইলের জন্য যায়, তার শুধু ওইটার জন্যই কাজ। ভূমি অফিসে গিয়েছে শুধু ভূমির জন্যই কাজ, কিন্তু পুলিশ এমন একটা জায়গায় সবকিছুর জন্য আপনাদের দ্বারস্থ আমাদেরকে হতে হয়, যে কারণে আপনাদের আলোচনাটাও বেশি আসবে, খুব স্বাভাবিক। এবং আপনাদেরকে স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয়েছে জননিরাপত্তা রক্ষার জন্য। সো আপনার উপরে দায়িত্বটা অনেক বেশি। এটা বলতে পারেন যে একজন পুলিশ যদি ভালো হয় এবং সে যদি একজন মানুষকে সেবা দেয়, আমার মনে হয় এর চাইতে বেহেস্ত পাওয়ার সহজ উপায় পৃথিবীর ভিতরে কোনো চাকরি আছে কিনা আমি জানি না। আমার মনে হয় পুলিশ এবং ডাক্তার এই দুইটাই সবচাইতে খুব ক্লোজলি মানুষকে সেবা দেওয়ার আসলে দুইটা জায়গা। তো এই কারণে আপনাদের নিয়ে আলোচনা সমালোচনা বেশি হবে, খুব স্বাভাবিক। তো আমরা অনেক কিছু জানি 5 তারিখের পর থেকে, কোন ডিআইজি, খুলনার কোন বিশেষ ব্যক্তি, কারা কোটি কোটি টাকা, শত শত কোটি টাকার মালিক হয়েছেন, আওয়ামী লীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে বিভিন্ন পদে বসাচ্ছেন, ট্রান্সফার করছেন, পদোন্নতি দিচ্ছেন, এসব আমরা জানি। আমার সাথে জেলখানায় যাদের কথা হইতো আওয়ামী লীগের সময়, তাদের মধ্যে একজন ডিআইজি জেল খেটেছেন। খুব ব্যস্ততার ভিতরে কাজ করতাম। বাংলাদেশের সাথে সময়ের একটা পার্থক্য আছে, যে কারণে অনেকের সাথে কথা বলা হতো না। কিন্তু নিজের পরিবারের কারো ফোনও যদি মিস করতাম, ওই ব্যক্তির ফোনটা মিস করতাম না, কারণ উনি জেলখানায় থেকে সময় পায় না, যখনই ফোন দিত ফোনটা ধরতাম, কথা হইতো দীর্ঘ সময়। কথার আগে পরে আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নামাজ রোজার বাইরে কোনো কথা নাই। আমার এদের প্রতি আবার একটা দুর্বলতা আছে, খুব ভালোবাসতাম, সম্মান করতাম। 5 তারিখের পরে শুনি শুধু মালের উপরে আছেন উনি। আরে শালা, তোর তো এখানে মেরে ফেলা দরকার ছিল। তুই এত বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছে, এরপরেও মানে জেল থেকে বেরিয়েছিস, এটাই তো জীবনের সবচেয়ে বড় নিয়ামত হওয়া উচিত। টাকা পয়সা এমনি খাওয়া লাগবে? জমি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, জমির বায়না দিচ্ছেন, এলাহি কারবার। এগুলো কিন্তু আমরা জানি। আমি যদি এখন ওই পঞ্চগড়ের সীমান্তের থানার একজন বাসিন্দাকে জিজ্ঞেস করি, ভাই 5 তারিখের আগে আর এই যে আজকে 5 তারিখের পরের পুলিশের ভেতরে ঘুষের যে লেনদেন, এটা পরিবর্তন হয়েছে কোনো? আমি একদম নিঃসন্দেহে বলে দিলাম, অনেক মানুষ আমাকে জবাব দিবেন যে ভাই কিছু কিছু ক্ষেত্রে আগের চাইতে ভয়ঙ্কর অবস্থা। কারণ আগের যারা ছিল, 5 তারিখের আগে যারা ছিল, তারা তো অলরেডি খেয়ে পেট মোটা হয়ে আছে। ছেলের নামে, ছেলের বোন নামে, মেয়ের নামে, জামাইয়ের নামে, মেয়ের শ্বশুর বাড়ির নামে, নানান জনের নামে টাকা পয়সা বাড়ি গাড়ি করে, জমি জায়গা কিনে, ব্যাংক ট্যাঙ্ক সব বোঝাই করে এরপরে বিদেশে পাচার করেছে। তাদের পেট্রোলেরই মোটা। তারা তখন ওই হস্টজ করে এসে এখন একটু সম্মান টম্মান কমানোর জন্য এলাকার মানুষজনের ঈদে যায়, জাকাতে শাড়ি টাড়ি দেয়। কিন্তু এখন যারা এসেছেন 15 বছরের অভুক্ত ভুকানাঙ্গা, ওনারা এসে চা পাচ্ছেন তাই খাচ্ছেন। কে বিএনপি আওয়ামী লীগ কি কোনো দেখা দেখি নাই আর। তারপরে আমরা চুপ করে আছি, পুলিশকে একটু সুযোগ দিচ্ছি। কেন দিচ্ছি জানেন? কারণ আগের মতো ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকজনকে ধরে নিয়ে যায় না, এখন আর ক্রস ফায়ার হয় না, গুম হয় না, খুন হয় না, বিএনপি জামাত করার কারণে কাউকে ঘর থেকে বাইরে যেয়ে থাকতে হয় না। এই কারণে চুপ আছে। এবং এই ভারতীয় আধিপত্যবাদ যেটা আর আওয়ামী লীগ, এদের বিরুদ্ধে আপনারা কাজ করবেন। এই স্বপ্ন থেকে আপনাদের অনেক কিছুকে আমরা, কারণ রাতারাতি তো সম্ভব না। আমি যদি এখন বলি যে সব ঘুষমুক্ত হয়ে যাবে, কোনো জায়গায় হবে না, শুধু পুলিশ হবে, এটা মনে করার কোনো কারণ নেই। দেশটাই দুর্নীতি দিয়ে ছেয়ে গিয়েছে। এটা সেই শেখ মুজিবের হাত ধরে এই দেশে ঢুকেছে, এখনো আছেই। কিন্তু আমরা যেটা চাই সেই জায়গাটা কি ঠিক আছে? আপনাদেরকে যে এত কিছু ছাড় দেওয়া হবে, কেন ছাড় দেওয়া হবে? বাউফল থানার ওসি, সেই বাউফল থানার ওসিরে আমি একদম তার প্রমাণ সব সহ সেখানে নিউজ গেল, গরু চুরি করাচ্ছে সে মানুষের দিয়া। খোঁজ নেন এলাকায় যায়, আইজিপি পর্যন্ত তার সেই নিউজ আমি পাঠালাম। সে ওসি চ্যালেঞ্জ করে, এলাকার মানুষের কাছে চ্যালেঞ্জ করে, তারে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টাও নাকি তারে বাউফল থানা থেকে সরাইতে পারবে, সে নাকি এত বড় পাওয়ার নিয়ে আছে। তো সে ওসির এখন পর্যন্ত সরানো হয় নাই, কিচ্ছু বলি নাই। ঠিক আছে, ওসি তো তারা সরান নাই, ওকে ঠিক আছে। ওসি আর কি করবে এক থানার ভেতরে? মাসুদ করিম, সিটিটিসি, এই সংস্থাটার কাজ হচ্ছে, প্রতিষ্ঠিত হয়েছে মনিরুলের হাত ধরে, জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে জঙ্গি বানানো আর পৃথিবীর কাছে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিতি দেয়। সে মাসুদ করিমকে এনে 5 তারিখের পরে বসানো হলো সিটিটিসি। বেশ কয়েকদিন বলেছে এই মাসুদ করিমের নাম, আজকে হাতে ধরায় তারপরে বলে দেই মাসুদ করিম কে, সেটা আপনারা দেখেন একটু। 3APBN খুলনা, এই যে এই পেজে, এই পেজটা হচ্ছে মাসুদ করিম এই 24-এর যে আন্দোলনের আগেও সে ওইখানে ছিল। 24 আগস্টে, জুলাইতে আন্দোলন না, এই মে পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে ওর আব্বা শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুল দিতে গিয়েছেন আমার ট্যাক্সের টাকায় চলা ইউনিফর্ম পরে। সেই ব্যক্তি আজকে এসে নিজেকে ডিপ্রাইভড দাবি করেছে, বঞ্চিত দাবি করে তারপরে তিনি সিটিটিসির মতো একটা সংস্থার প্রধান হয়ে তিনি বসে গিয়েছেন। এখন যে ভালো হয়ে গিয়েছেন সেটাও না। প্রথম ওরিয়েন্টেশনে মাসুদ করিম তার অফিসারদেরকে বলেছেন যে এটা মনিরুল স্যারের নিজের হাতে গড়া একটা প্রতিষ্ঠান, আমাদের এর সুনাম ক্ষুণ্ণ রাখতে হবে। সেই সুনাম ক্ষুণ্ণ রাখতে গিয়ে তিনি কি করছেন, একজন অফিসার, তাকে আমি পাঠিয়েছিলাম ওই
আওয়ামী লীগের বিভিন্ন পেজে, তারপর ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর ভিতরে তারা ওই যে নাশকতার যে পরিকল্পনা করছে, এরকম কয়েকজনের নাম্বার সহ আমি একটা ভিডিও পাঠিয়েছি, আমরা এটা একটু দেখেন। তারা চেয়েছিল একটা অভিযান চালাতে, এই নাম্বারগুলো ধরে তাদেরকে ধরার জন্য। দেশেই আছে তারা। মাসুদ করিমের কাছে যখন পারমিশন আনতে গিয়েছে, মাসুদ করিম তাকে বলেছেন যে ছাত্রলীগ ধরা আমাদের কাজ না, উনি শুধু জঙ্গি ধরবেন, বাংলাদেশে প্রচুর জঙ্গি ধরবেন উনি। সেই জঙ্গি ধরতে গিয়ে এই গতকালকে উত্তরা থেকে তিন চারটা বাচ্চা ছেলেকে ধরে এনেছে, নিরীহ একদম ইনোসেন্ট ছেলে পেলে, মেধাবী ছেলে পেলে, তাদেরকে ধরে এনেছে। এই তালিকা তিনি কোথায় পেয়েছেন? আওয়ামী লীগের সময়ের যে তালিকা, সেই তালিকা দেখে তিনি এখন অভিযান পরিচালনা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।